প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে শুরু হয় তীর্থযাত্রা। এ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম, ফটিকছড়ির কাঞ্চননাথ ধাম ও কক্সবাজারের মহেশখালীর আদিনাথে ৩ দিনের তীর্থযাত্রা শুরু হয় গত মঙ্গলবার থেকে। একই সঙ্গে এই তীর্থযাত্রা উপলক্ষে শুরু হয় ১৫ দিনের মেলা। তীর্থ করতে আসা দর্শনার্থীদের লক্ষ্য থাকে চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে শিব দর্শন করা। ভক্তরা ব্রত ও ধর্মীয় আচার আচরণ মেনে পবিত্র ব্যাসকুণ্ডে স্নান করে অর্ধশতাধিক মঠ মন্দির প্রদক্ষিণ ও প্রার্থনার মাধ্যমে মূল তীর্থ শুরু করেন। সনাতন ধর্মাবলম্বী যারা, তারা যাতে সবাইকে নিয়ে আমরা একত্রে এই দেশে বসবাস করতে পারি, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে এসেছি। ওইখানে ভিড় বেশি, তবে পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছে, সবার মনোবাসনা জানাচ্ছে। মনে কামনা ছিল, বাসনা ছিল, আসছিলাম উপাস থেকে যেভাবে শিবের মাথায় ঢালবো, দুধ ঢালবো, নারকেল নিয়ে গেছিলাম ঢালবো। সার্বিক পরিস্থিতির মধ্যে যেটা বোঝা গেছে, লোক সমাগম প্রচুর, ভলেন্টিয়ারটা কম ছিল, পুলিশ প্রশাসন আমার কাছে মনে হলো কম ছিল। মেলায় সার্বিক নিরাপত্তার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা সহ পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও চন্দ্রনাথ পাহাড়ে ওঠানামার পথে অস্থায়ী শৌচাগার নির্মাণ, পথ প্রস্তুত করে ঝুঁকিপূর্ণ স্থানে রেলিং লাগানো হয়েছে বলে জানিয়েছে আয়োজক স্টাইন কমিটি। ১১০টা সিসি ক্যামেরার মধ্য দিয়ে সবকটি মন্দির এবং যাত্রাপথ সারাক্ষণ নজরদারির জন্য আমরা ব্যবস্থা করেছি। সব সংস্থা থেকে প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন দিনরাত। এদিকে সুষ্ঠুভাবে শিব চতুর্দশী মেলা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মেলার সার্বিক নিরাপত্তার জন্য আমরা সেনাবাহিনীর টহল টিম রয়েছে, র্যাব 7-এর টহল টিম কর্মরত রয়েছে। এছাড়াও আমাদের আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।